গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। আর আমাদের ব্লগটা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুরা। কয়েকটা দিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আজকেও খুব বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে। পুরো সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলাও ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো ব্রাশটা নিয়ে আমি একটু ছাদে চলে এসেছিলাম। আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে আছে। তো ব্রাশ করতে করতে আমি একটু বৃষ্টিটা দেখছিলাম। তো ঘরে এখনও কাজ আছে, কাজ করতে হবে। এখানে বসে তো বৃষ্টি দেখলে পেট ভরবে না। তো আমি এখন ঘরে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট রেডি করবো, খেতে দেবো, আমিও খাবো, খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, একবারে দুপুরের লাঞ্চের মেনুটা নিয়েই চলে এলাম। কেননা বৃষ্টি দেখতে দেখতে না অনেকটা টাইম হয়ে গেছিলো। আমি তারপরে আর ভিডিও করতে গেলে আমাকে খেতে দিতেও দেরি হয়ে যাবে, সেই কারণে আমি আর ভিডিওটা করলাম না। তো দুপুরবেলা চলে এসেছি। দেখো, সকালবেলা একটু রুটি করেছিলাম, আলু ভাজি করেছিলাম, সেটাই খেয়েছি। তো বৃষ্টিটা কমতেই হাজব্যান্ড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো বাজার করার জন্য। তো বাজারে গেছিলো, বাজারে সেরকম কিছু একটা পাইনি। তো একটু কলমি শাক পেয়েছিল, কলমি শাক নিয়ে এসছে, আর একটু চিকেন নিয়ে এসছে। বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, সেই কারণে মাছ টাছের দোকানও অত ছিল না। যাই হোক, তো আজকে আমাদের চিকেনটা হবে আর শাক ভাজিই করবো। তো শাকটাকে তো আমি ধুয়ে নিয়েছিলাম, চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, একটু জল ঝরাতে দিয়েছি। তো শাকগুলোকে ধুয়ে কুটে নেওয়া হয়ে গেছে। এবার শাক ভাজিটা বসাবো, তারপরে আর একটা সাইডে চিকেনটাকে করব। তো তার জন্য একটুখানি কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে শাকটাকে নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে নিয়ে শাকটা ভাজি করব। তো দেখো, শাকটা ভাজি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর নরম হয়ে গেছে। তো শাকটা ভাজি প্রায় হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়েই নামিয়ে দেবো। আর বেশি তো রান্না করার প্রয়োজন হয় না, কলমি শাক অল্পতেই নরম হয়ে যায়। তো আর এই চিকেনটা করার জন্য একটুখানি আদা রসুন পেঁয়াজ আমি তুলে নিয়েছিলাম। তো সেই মশলাটাকে একটুখানি মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি বসাবো। তো তার জন্য একটু কিছু গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে মিক্সারের মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দেবো। আর দেখতে থাকো আমার চিকেন রান্নাটা। মশলা কিন্তু আমার কষানো এবার হয়ে গেছে, আর চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আর হাতে না তো ফোনটা ধরেছিলাম, সেই কারণে একটু ভালোভাবে নাড়িয়ে দিতে পারছিলাম না চিকেনটাকে। তো যাই হোক, চিকেনটা রান্না হতে থাকুক আস্তে আস্তে করে। আর চিকেনটা রান্না করার সময় একটু ঢেকে দিয়েছিলাম, সেই কারণে অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা যতক্ষণ না শুকোতে থাকবে ততক্ষণ আমি চিকেনটাকে কষাতে থাকবো। আর কিছুটা আলু কেটেছিলাম, সেই আলুটাকেও আমি ভেজে নিয়েছি। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। আর এখনও কিছুটা সময় কষানো হবে, কষানোটা এখনও হয়নি কমপ্লিট, কারণ এখনও অনেকটা জল রয়ে আছে। তো তারপরে কষানোর পরে আর কিছুটা জল দিয়ে, অল্প জল দিয়ে আমি ঢেকে রেখে তারপরে চিকেনটাকে রান্না করে নেব। কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। চিকেনটা রান্না করার সময় আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ভাতটাও এবারে ফুটে উঠেছে আর আমার চিকেনটাও রান্না করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল রান্না। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কাজ আছে। ঘর মুছতে হবে, স্নান করব, পুজো দেব, তারপরে খেতে দেব।
তো এখন বিকেলবেলা বসেছিলাম, তো দেখছি হাতে যে নেল পলিশটা পরেছিলাম সেটা কিছুটা উঠে গেছে, ভালো দেখা যাচ্ছে না, বিচ্ছিরি দেখা যাচ্ছে। তার জন্য একটু রিমুভার নিয়ে নেল পলিশটাকে তুলে দিচ্ছিলাম, নখগুলোকে একটু ক্লিন করছিলাম। আর যেহেতু সবজি টবজিগুলো কাটাকাটি করা হয় আর সবজির কষে না নেলগুলো খুব কালো হয়ে যায়, তো বিচ্ছিরি লাগে। আর নেল পলিশটা সবসময় পরি, কিন্তু যেহেতু কাজকর্ম করি তার জন্য বেশিক্ষণ একটা থাকে না, ওই জন্য মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হয়। আর পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করাবো সেরকম মানে ইচ্ছেটাও আমার থাকে না, তো বাড়িতে বসে যতটা পারি একটু নিজেই করে নিই। এই নেল পলিশগুলো না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, কালারগুলো মোটামুটি ভালোই ছিল নেল পলিশের, কিন্তু কালারটা বেশি দিন টেকসই হচ্ছিল না, ফলে কয়েকদিনের মধ্যে উঠে যাচ্ছিল। তাই আমি এগুলো বের করছিলাম, একটু পরবো তো সেই কারণেই বের করছি। তো আমার হাজব্যান্ড বলছে তুমি তো পুরো দোকান খুলে নিয়ে বসে আছো, সেই কারণে একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এগুলোর মধ্যে পছন্দ হলো না, দুটো কালার বের করলাম, সেই দুটোই পরবো। একটা কালার হাতের নখে পরবো আর একটা কালার পায়ের নখে পরবো। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প হলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর দেখো কালারটা কেমন লাগছে, এটা হাতে পরেছি। আর পায়ের কালারটা দেখালাম না, খারাপ দেখা যাবে, সেই জন্য ওই কালারটা পায়ে পরেছি। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরে আরেকটি ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।